বলে এই গেটে যান, ওই গেটে যান, ওই গেটে যান। আমরা তো প্রশাসনের কাউকে বাসায় নিয়ে চলে যাব না, তাই না? কেউ এত হ্যান্ডসাম না যে একটা ছেলের উঠাই নিয়ে চলে যাব বাসায়। কোন সিকিউরিটির সমস্যা বলেন? যে কোনো মানুষ চিন্তাই হয়ে যাবে এই জায়গা থেকে। কুচকাওয়াজ থেকে মানুষ কি চিন্তাই করবে? মানুষ চিন্তাই করবে। ওই গেটে একবার দৌড়াই, এই গেটে একবার দৌড়াই। আমরা আতঙ্ক হয়ে গেছি, কিছু মানুষ পড়েও গেছে রাস্তায়। তাইলে এইভাবে কি মানুষকে হয়রানি করা হচ্ছে না? পাবলিকের কোনো দাম নাই। আমাদের ওই যে ভোটটা নিতে পারলেই আমাদের দাম শেষ। আমাদের ভোটের বেলা আসলে আমাদের দাম কোলাকুলি, মারি ফারাহারি, ভাই বন্ধু। যখন আমাদের ভোট নেওয়া হয়ে যায় তখন আমরা ভাই বন্ধু অবাক হয়ে যাই। আজকে একটা জাতীয় অনুষ্ঠান, আপনারা সবাই জানেন। তো আমরা প্যারেড স্কোয়াডে একটা কুচকাওয়াজের অনুষ্ঠান 18 বছর পরে আয়োজিত আমরা দেখতে আসছি। এখন প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়ানো, তারা এই গেট ওই গেট ওই গেট এরকম করতেছে, ঠিক আছে? তারা বলে এই গেটে যান, ওই গেটে যান, ওই গেটে যান। অথচ জনগণের জন্য এটা উন্মুক্ত ছিল। তাদের কোনো নির্ধারিত সময় দেওয়া ছিল না যে হ্যাঁ আপনারা এই টাইমের ভিতরে ঢুকবেন, না হলে আমরা ঢুকতে দিব না, গেট বন্ধ থাকবে। নিয়ম যদি বলে তাহলে না আমরা নিয়ম মানবো, না হলে আমরা নিয়মটা মানবো কোথা থেকে বলেন? 100 মানুষ, এখানে হয়তো 100-150 মানুষ হবে, এদেরকে একটু ঢুকতে দিলে কি সমস্যা হয়? আমরা তো প্রশাসনের কাউকে বাসায় নিয়ে চলে যাব না, তাই না? তাদেরকে তো আর আমাদের দরকার নেই। কেউ এত হ্যান্ডসাম না যে একটা ছেলের উঠাই নিয়ে চলে যাব বাসায়, বলেন? তাহলে সমস্যাটা কি? কোন সিকিউরিটির সমস্যা বলেন? যে কোনো মানুষ চিন্তাই হয়ে যাবে এই জায়গা থেকে। কুচকাওয়াজ থেকে মানুষ কি চিন্তাই করবে? মানুষ চিন্তাই করবে। উনি একাই বসে উপভোগ করতেছে, সাধারণ পাবলিক এখানে বাইরে অবস্থান করতেছে। আমরা ওইখানে ওই গেটে একবার দৌড়াই, এই গেটে একবার দৌড়াই। আমরা আতঙ্ক হয়ে গেছি, কিছু মানুষ পড়েও গেছে রাস্তায়। তাইলে এইভাবে কি মানুষকে হয়রানি করা হচ্ছে না? কয়জন মানুষ আগে যখন ছিল, মানুষ যখন আমরা আসতাম ছোটবেলায়, তখন আমরা দাঁড়িয়ে দেখতাম, আমরা উপভোগ করেছি দাঁড়িয়ে। এখন ওনারা বলতেছে আমরা আসার পরে যে ওনাদের চেয়ার নাই, চেয়ার কতগুলো বুকিং হয়ে গেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আরে বাবা, আমাদের চেয়ারের দরকার নাই, আমরা দাঁড়াই দেখবো। আগে দাঁড়াইয়ে দেখছি না, এখন আমরা তো বাইরে রোদে দাঁড়াই আছি, ভিতরেও দাঁড়াই থাকতাম। কি সমস্যা? আমাদের কোনো সমস্যা ছিল? পাচ্ছে আমাদেরকে সকালে বলতো যে আমরা আর ঢুকতে দিব না, কিন্তু আমাদেরকে বলতেছে এই গেটে সিরিয়াল ধরেন, ওই গেটে সিরিয়াল ধরেন। কেন এত হয়রানি করতেছে? আপনারা মিডিয়ার মাধ্যমে এত যে দেখাচ্ছেন, তা আমাদের সরকার কি দেখতেছে না? এগুলা দেখতেছে তো অবশ্যই। তা উনি কি একটা নির্দেশ দিতে পারে নাই? অবশ্যই দিতে পারছে। কেন দেয় নাই? কারণ আমরা সাধারণ জনগণ মানুষ হয়রানির শিকারই হয়ে আছি। ওনারা সবাই ঠিকঠাক মতন চেয়ারে বসে উপভোগ করতেছে। পাবলিকের কোনো দাম নাই। আমাদের ওই যে ভোটটা নিতে পারলেই আমাদের দাম শেষ। আমাদের ভোটের বেলা আসলে আমাদের দাম কোলাকুলি, মারি ফারাহারি, ভাই বন্ধু। যখন আমাদের ভোট নেওয়া হয়ে যায় তখন আমরা ভাই বন্ধু অবাক হয়ে যাই। গত 18 বছর ধরে আসা হয়নি, তখন তো এই অনুষ্ঠান হয়নি। এখন আমাদের বাচ্চা কাচ্চারা যান বলছে যে আমাদের দেখাইতে নিয়ে যান, তখন আমরা বাচ্চাদের বলছি দেখানো হবে না, কারণ যায় না। কিন্তু আমরা তখন বিজ্ঞাপনে দেখলাম যে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে, তখন আমরা আসলাম। কিন্তু ওনারা তো লিখে দেয়নি যে এত টাইম পর্যন্ত লিখে দিছি, এত টাইম পর্যন্ত ঢুকে যাবে, এটা তো বলেনি। তাহলে তো আমরা আসতাম না। এখানে সরকারের কোনো দায় দেখছেন কিনা? 9টা 10-এ আমি এসে ওই ভিআইপি গেটে গেছি, যাওয়ার পরে বলতেছে যে কি যে এই তোমাদেরকে এই গেটে দেওয়া হয়েছে। এই গেটে আসার পরে আর ঢুকতে দিতেছে না। এই গেটে আসার পরে আর ঢুকতে দিতেছে না। দীর্ঘক্ষণ রাস্তায় অপেক্ষায় ছিলাম। এই গেট থেকে ওই গেট, এই গেট থেকে এই গেট। এখন আবার বলতেছে 2 নম্বর গেটে যাও। 2 নম্বর গেটে গেলে আবার কোন নাটক করে। এইমাত্র ঘুরে আসছে 2 নম্বর গেটে এইমাত্র ঘুরে আসছি। 26শে মার্চ স্বাধীনতা দিবস, আজকে 2026 সাল। আমরা উন্মুক্তভাবে আমরা এই প্রদর্শনী বা কুচকাওয়াজ আমরা দেখব, এই আশা করি আমরা আসছি। এবং কেউ অনেক দূর দূরান্ত থেকেও ছেলেপুলে নিয়ে আসছে। কিন্তু আমরা ঢুকবো, দেখবো, যার যতক্ষণ ইচ্ছা দেখবে, আবার যার মন চায় না দেখবে না, আমরা ওই জায়গায় গিয়ে স্থান পূরণ করব। কিন্তু আমাদের ঢুকতেই দিচ্ছে না আমাদের সাধারণ মানুষদের। এটা ঠিক হইল না। এটা মনে বিবেকে বাধা দেয় যে কেন ঢুকতে আমাদেরকে দিবে না। আমরা দেখবো, আমরা মনের ইচ্ছা একটা, এইটাই হলো। হ্যাঁ, সময় তো আমি সাধারণ মানুষ, সবাই সময় তো নির্ধারণ ছিল না, এটা ঠিকই আছে। আর তাছাড়া সাধারণ মানুষ তো সবাই জানেও না কোন সময় হবে, কোন সময় ঢুকতে দিবে না। কিন্তু আমরা তো একটা আশা নিয়ে আসছি, যেই হোক, হয়তো গাড়িতে বিড়ম্বনা হয়, একটু দেরি হয়, আমরা আসছি একটু আগে বা পরে, আমরা একটু ঢুকবো, আমরা দেখবো। বউ ছেলেপুলে নিয়ে অনেকেই আসছে, কিন্তু আমাদের আশাটা নিরাশা করে দিল, আমাদের ঢুকতে দিচ্ছে না। এই অনেক লোক আসছে। সমস্যা হচ্ছে যে আমি বাচ্চাকে নিয়ে আসছি, ও কুচকাওয়াজ দেখবে এবং বিমানের আপনার শো যে হয় সেটা দেখার জন্য খুব আগ্রহী। বাট এখানে আমার যতটুকু ধারণা যে উল্লেখ ছিল 9টার পর থেকে ঢুকতে দিবে, তো আসার পর দেখতেছি যে গেট বন্ধ হয়ে গেছে। এত রোদের মধ্যে বাচ্চা নিয়ে আসছি, তো হয়রানির শিকার হচ্ছে আগে, বাচ্চাও ঢুকতে যাচ্ছে। তো আসলে আমার মনে হয় বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকা উচিত ছিল যে কয়টা থেকে কয়টা পর্যন্ত ঢুকতে দিবে। কার সাথে আসছো?
বাবার সাথে ঢুকতে দিচ্ছে না, কি বলতেছে পুলিশ? ফুচকা দেখতে আসছি, পুলিশ ঢুকতে দিচ্ছে না, গেট বন্ধ।